একটাই, ফার্স্ট টাইম আসছি। চলো যাওয়া যাক ভেতরে। এইরকম ঋষিদার ওপর অত্যাচার করে, সবার উপরে। মালতীবাসী আর তোমার ছেলের জন্য কি প্রবলেম হচ্ছে? ছেলের কোনো প্রবলেম নেই, ছেলের মায়ের প্রবলেম। আর চলে এসছে কড়াইশুটির কচুরি, স্টাফিংটা কিন্তু অনেকটা রয়েছে। আর এই এই যে পকোড়া, ফিঙ্গার। প্রথম যিনি হয়েছেন তিনি পাবেন পিসি চন্দ্র গ্রুপের একটা সোনার হার। দ্বিতীয় যিনি আছেন সেটা স্যামসুং এর একটা 42 ইঞ্চি কালার টিভি। পিসি চন্দ্র গ্রুপ, তারপরে আমাদের স্যামসুং এর কালার টিভি শতবাইতে ঢুকেই গেল। এবার গাছটা মানে আম গাছটা মানে ওর নামে হয়ে যাবে, ঋষিদার নামে। চই গ্রুপ জিন্দাবাদ। ভাই কি বলছো বলো, দাও রিমোটটা আমাকে দাও, এটা কথা বলো। কথা বলুন, আপনি যে একটা কথা বলুন। সিগারেটটা ফেলে এসে রেকর্ডিং হচ্ছে এখানে, শোনা এদিকে এসো। এটা তো এদিকে আনন্দ যাবে না বাবা, জানোয়ার ছেড়ে ফেলে এদের সামনে কথা বলা যায়? আমি আর বলবো না। সায়েমি ব্লকবাস্টার না কি বলে, ইউটিউবার, ব্লকার ইউটিউবার, ব্লকার। খুবই আমরা কিন্তু গ্রেটফুল তপন কাকুর কাছে এত সুন্দর একটা পিকনিক অর্গানাইজ করার জন্য। তপন কাকু আমাদের জন্য আর বাবাইদার ফাজলামো যেন একটু কমে যায়। ভালো লাগলো। এখানে 26টা বৌদি আছে, তবে তো সভাপতিকে বাঁচলে কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে কিন্তু আমাদের চই গ্রুপের পিকনিক, তাই খুব 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 এক্সাইটেড। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু ল্যাব খেতে খেতে এখন বেজে গেছে প্রায় 9:30। আজকে শনিবার যেহেতু ছুটির দিন, আজকে ভাবছিলাম যে একটু দেরি করে উঠবো, কিন্তু কি করব, পিকনিকে যেতে হবে, সেই জন্য 10টা 10-এ বাস ছাড়ার কথা। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা প্রচুর 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 লেট। অন গেছে এখন স্নান করতে। তাই আজকে ব্লগটাকে দেখতে থাকো, তোমরা খুব 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 এনজয় করবে ব্লগটাকে দেখে, আশা করি সেটাই হবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল বৌদি চলে এসছে, কিন্তু কি বানাচ্ছ? গোলা রুটি। আজকে গোলা রুটি ময়দা দিয়ে ব্রেকফাস্টে হচ্ছে। এই ধত্তকটা মারবে রে, ধত্তকটা মারবে রে। এখন যাবে চই গ্রুপের পিকনিক খেতে। ভালো চই গ্রুপের পিকনিক না এরকম বলে, দেখেছো? চই গ্রুপের পিকনিকে যাবো, তাও আবার বলছে। কত আমরা এক্সাইটেড। আর মা এদিকে চলে এসছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গোলা রুটি খাবে বলে। এরকম বৌদি মাঝে মাঝে আমাদের বাড়িতে কিন্তু অনেকটাই চালাকি করে। ওই কিছু করতে পারছে না, এই যে একটাই খাবে এখন মা। চলো আজকে প্রচুর 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 এনজয় হবে ব্লগে, দেখতে থাকো, সাথে থাকো। আর তোমাদের দেখাই আকাশের অবস্থাটা কি বিভৎস খারাপ অবস্থা একদম। ওরে বাবারে ঠান্ডা, এই জেনিটার জন্য আমাকে এই ছাদে আসতে হয় খালি। দেখো কি অবস্থা আমাদের এখানকার। আমাদের এখানকার কি সব জায়গারই সেম কন্ডিশন। আর অয়নবাবুও রেডি হয়ে গেছে, এই যে কিরকম কন্ডিশন, দারুন দারুন। এনজয় করছো না ভিউটা? ঠান্ডার মধ্যে ঠান্ডা পরিমাণে কি পড়বে, তাই না? বাবা এই ঠান্ডায় পিকনিক, কালকের ওয়েদারটা ঠিক ছিল, কালকে ওয়েদার অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আজকে আবার প্রচুর কুয়াশা, এখনো অবধি কুয়াশা কাটেনি। আর এই দেখো জাস্ট ওয়েদারটা দেখো, মানে আমাদের এই দিকটা তো একদম গ্রিনারি পুরোটা, মানে দারুণ লাগে। আর এই ঠান্ডায় পুরো জবধব হয়ে যাচ্ছি আমি। আর বেশিক্ষণ এখানে থাকা যাচ্ছে না, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। নিচে যাই হোক, আগে বেরোই। বাস আসছে, ঋষিরাকে ফোন করা হয়েছে, আসুক আগে বাসে উঠি। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এইদিকে মা আবার পড়াচ্ছে সকাল সকাল, এরা সব মায়ের কাছে পড়তে এসছে। ও মুখটা দেখা, রাগি চম্বির কাছে পড়তে এসছিস। মা এইদিকে পড়াচ্ছে মিষ্টুকে। ঠান্ডায় ডেকে গেছে ছেলেটা। আর এই রূপলেখা তো তাই, রূপলেখা ঠান্ডা লাগছে, সকালবেলা নাচ করে এসছিস না? বাবা বেরিয়ে পড়েছি বাড়ির সামনে দিয়ে। আরে লেট করে বহুত।
আরে অনেকদিন বাদে এরকম হেঁটে হেঁটে যাচ্ছি, আবার বাসে করে যাব, বেশ ভালোই লাগছে। আর ঠান্ডাটাকে একদম জমিয়ে হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডাকে। বাসে উঠি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি, আমাদের বাস টার্মিনাল, কিন্তু গাড়ি কিন্তু এখন আসেনি। বাচ্চা এমন ভাবে ফোন করে বললো বুঝি আমরা দেরি করবো, গাড়ি এই সব দোষ হচ্ছে বাচ্চা। না, এগুলো লোককে তাড়াতাড়ি আনার প্র্যাকটিস। বাচ্চার থেকে অনেক কিছু শিখতে হবে। না, আমরা রেডি, আমরা আমাদের টাইম মতো, মানে 10:10 বলেছিল, আমরা 10টার মধ্যে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার একটু লেট হচ্ছিল, বরাবরই না তাও আমার 10:20 মধ্যে রেডি হয়ে গেছে। যাই হোক, আমার তো রেডি, সেরকম কিছু ঠিক আছে, আর বেশি বকবক করো না। মেকআপ টেকআপ করার কিছু হয়নি। বাবা এত বকবক, ঠান্ডায় বকবক করলে তাও ভালো লাগছে। প্রচন্ড ঠান্ডা, দেখো আমার হাত পাত গুলো কেমন হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। বলে জামা কাপড় উল্টো পাল্টা কথা। আমাদের কি এবার আমাদের ব্লগটা শুরু হবে। ওই যে ভয়ে দেখো ওখানে একটা বসে আছে। কেন ভয় কেন? না আজকে কিছু বলবো না। যাবে তো বাপরে, বসে এখানটা চলে আসে। গাড়িতে উঠে গেছি, আর এই যে পলি বৌদি সবাই এই যে, আর পেছনের সিটে দেখেছো রাজাদা কিভাবে বসে আছে। রাজা বাচ্চা কই? বাচ্চা একটু হাই করো, তোমাকে অনেক কিছু ব্লগে বদনাম করেছে অয়নদা। বাচ্চার নামে যা বলেছে ব্লগেই শুনতে পারবে। জার্নি কমপ্লিট হয়েছে, এখন নেই, উইঙ্গারের থেকে নামা হচ্ছে সবাই একদম। আর এইদিকে স্বস্তিক কিন্তু বসে আছে, সার্থক আসেনি, দাদার পরীক্ষা। হ্যাঁ, কি সুন্দর দৃশ্য, সেই গ্রাম্য পরিবেশ। আর এই দেখেছো, এই দেখো আরেকজন লায়লা মাজনু। আরুন পার্কটাই ফার্স্ট টাইম আসছি। আর এটা শিবদাসপুরের ভেতরে কোথাও একটা জায়গা। চলো যাওয়া যাক ভেতরে। চৈ গ্রুপের প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা ব্রেকফাস্টটা করে নিন, তাড়াতাড়ি চলে আসুন। বাবা এই বুপ্পা ওকে নিয়ে পরে ঘুরো, আগে খেয়ে নাও, পরে ঘুরো ওকে নিয়ে। সবার হয়ে যাবে, নিচে বসে পড়ুন, জায়গা পাবে না, নিচে বসে পড়ুন। এই যে মোয়াটা দেখো, মোয়া অর্ধেক হয়ে গেছে, এই যে এ মনে হচ্ছে মানে খেলার বল দিয়েছে এক একটা করে। মোয়াটা ভালো লেগেছে? দাঁড়া এই যে বলবে মোয়াটা কেমন লেগেছে, আমি তোমাকে খাওয়াবো। আর চলে এসছে কড়াইশুটির কচুরি, স্টাফিংটা কিন্তু অনেকটা রয়েছে। আর এই এই তুমি নিজেকে যেন কি মাসি বলছিলে? মালতী মাসি আর তোমার ছেলের জন্য কি প্রবলেম হচ্ছে? কিছু প্রবলেম হচ্ছে না, এক্ষুনি বলেছো। ছেলের কোনো প্রবলেম নেই, ছেলের মায়ের ইস্যু আগে প্রবলেম, ছেলের মায়ের হতে যাবে। খুব মজা মারছো না? খুব মজা মারছো। দুদিন বাদে মানে পূর্ণিমার চাঁদ উঠবে, ঢাক আমরাও বলবো ইস্যু আগুর প্রবলেম হচ্ছে। 10,000 টাকা মারতে পারি। এই যে কি এইরকম ঋষিদার উপর অত্যাচার করে, এই যে আর ঋষিদা আর পাচ্ছে না। অত্যাচার করবো সবার উপরেই করে না, এক রাউন্ড গসিপ হয়েছে, এবারে যাচ্ছি পকোড়া খেতে। আর না ছবি তুলতে হবে, বাবা রে বাবা, নালে সুন্দরী না। অনেকগুলো বৌদি তুলে দিয়েছে, এবারে এই পলি বৌদিটা তুলতে হবে, সোমা বৌদিটা। যাই হোক, যাওয়া যাক। আর তোমরা অনেকে বলতে পারো এই সোয়েট শার্টটাই পরে এসছি কেন? এই সোয়েট শার্টটা পরে আসার কারণ এটা নতুন সেদিনকে ভেঙেছিলাম, তাই জন্য আজকে ভাবলাম এটাই পরে নি, আর পরা হয়নি। জুডিওর অ্যাড।
বয়স কত? ম্যাডাম নাতি ভালো লাগছে। এই যে চলে আসছে সবাই। পকোড়াটা টেস্টি টেস্টি না? এই যে পকোড়া ফিশ ফিঙ্গার। अभी जाए के बाद ओ यार तेरा प्यार ओ यार तेरा प्यार। ভদ্রলোকের নাম হচ্ছে রিন্টু দা, শিবদাসপুরের পঞ্চায়েতের সদস্য এবং এই পার্কের মালিক। আমাদেরকে বলেছে যে তপন দা তোমরা পার্কে অনুষ্ঠান করো, কোনো চিন্তা নেই। একটা এদের দুজনের জন্য ইন্দার এবং রিন্টুদার জন্য সবাইকে বলবো একটা হাততালি। রিন্টুদা দু একটা কথা বলো, দু একটা কথা বলো। না আপনারা এসছেন, আমার দেখে খুব ভালো লাগে। আপনারা আনন্দ উপভোগ করুন, আমরা এটাই চাই। থ্যাংক ইউ রিন্টুদা। খেয়ে যাবে কিন্তু আমাদের সাথে দুপুরবেলা খাবে। ঋষভ বাচ্চা হাততালি। যে খেলাটা আমরা প্রথম শুরু করেছি তাতে প্রথম যিনি হয়েছেন, দ্বিতীয় হয়েছেন এবং তৃতীয় হয়েছেন তাদের নাম ঘোষণা করব। প্রথম যিনি হয়েছেন তিনি পাবেন পিসি চন্দ্র গ্রুপের একটা সোনার হার। দ্বিতীয় যিনি আছেন সেটা স্যামসুং এর একটা 42 ইঞ্চি কালার টিভি। তৃতীয় যেটা হয়েছে একটা ইন্ডাকশন পাবেন। প্রথম হচ্ছে ঋষভ, ঋষভের জন্য একটা সবাই হাততালি। ঋষভ। দ্বিতীয় হচ্ছে ঋষিতা, দ্বিতীয় ঋষিতা। উপায়ন হয়েছে থার্ড, উপায়নের জন্য একটা হাত, সবাই মিলে হাততালি। আম গাছে উঠলেই সেই আম গাছটা তার নামে লিখিয়ে দেওয়া হবে 15 বছরের জন্য। ঋষিকেশ মুখার্জি তার 2 ছেলে এবং বউকে না, ছেলে মেয়েকে নিয়ে বউকে নিয়ে প্র্যাকটিস করে নিয়েছে। পিসি চন্দ্র গ্রুপ, তারপরে আমাদের স্যামসুং এর কালার টিভি শত বাড়িতে ঢুকেই গেল। এবার গাছটা মানে আম গাছটা মানে ওর নামে হয়ে যাবে, ঋষিতার নামে। তুমি কি খুশি? তোমরা দুজনে খুশি তো? বলো আম খুশি, খুব খুশি বলো। প্রাইজ যেগুলো আছে অঞ্জলি জুয়েলার্সের মালিককে আমরা চৈচৈ গ্রুপের থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। ওরা প্রত্যেক বছর যাতে আমাদের পাশে থাকে, যাতে বলেছিল যে বাস্কেটবল যেটা হবে সেটাতে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় 3টে আংটি 3জনকে দেবো সোনার। কিছুক্ষণের ভেতর উপস্থিত হবে, আমরা পুরস্কার আর কি বিক্রি করা যাবে না? হ্যাঁ নাচ ছবি আছে, নাচ ছবি তোমার বউ পাবে না, তুমিও তো বাড়িতে শিখিয়ে নিয়ে এসছো। হ্যাঁ ওটা করা যাবে না, আর বিক্রি করা যাবে না সেটা। হ্যাঁ এরপরে আমাদের আম গাছে ওটা আছে, তারপর আমাদের কালার টিভি আছে, স্যামসুং কোম্পানি আমাদেরকে দিয়েছে স্যামসুং, আমরা কালার টিভি দেবো। সুজিত কুন্ডু শুরু করো নেক্সট। এখন আউট হলো কে? নামটা বলে তাহাতে বললো পাপিয়া। এবারে সাউনি অফ হলো। হ্যাঁ সাউনি ও রাত্রে চলে গেছে, সাউনি অফ। হ্যাঁ
কি বলছো বলো, দাও লেবুটা আমাকে দাও, একটা কথা বলো। সবাই মিলে আনন্দ করলাম, এটাই পিকনিক। আমাদের গ্রুপ যেন একসাথে থাকি, একসাথে সবাই থাকে। আগামী দিন আরো বড় পিকনিক করবো। একটা কথা বলুন, আপনি যে একটা কথা বলুন। আমরা প্রতি বছর যেন এইরকম পিকনিক করতে পারি, আর আমরা চাই তপনদা যেটা বললো এর পরের বার বা তার পরের বার যেন আমরা এরকম সোনার জিনিস গিফট করতে পারি। এটা আমাদের ভগবানের কাছে প্রার্থনা। সবাই মিলে খুব ভালোভাবে আমরা পিকনিক করলাম গত বছর, আগামী বছর যাতে আবার ভালোভাবে করতে পারি, এটাই সবাইকে বললাম। আর সকাল থেকে আসলাম, খুব আনন্দ করলাম পিকনিকে। আমাদের গুরু তপন দত্ত জিন্দাবাদ। এবছর পিকনিক খুব সাকসেসফুল। এরকম ভাবে যেন প্রত্যেক বছর করতে পারি। আমরা সবাই মিলে প্রচন্ড আনন্দ করলাম এবং খুব ভালো লাগলো এখানে এসে। পিকনিকটা যেন আরেকটু বড় হয়, ভালো হয়। আমরা অনেক আনন্দ করলাম। আসছে বছর আবার হবে, একদম খেলা হবে। দত্ত আগামীবার আমার প্রোগ্রামটা স্পন্সর করবে। বাবা জানোয়ার ছেড়ে ফেলবে, এদের সামনে কথা বলা যায়? একদম ছোট লোক, আমি আর বলবো না। সায়নি ব্লকবাস্টার না কি বলে, ব্লকার চলো ইউটিউবার ব্লকার সায়নি কেমন আসছে? আমার কোনো ভাষা নেই। আমরা কিন্তু গ্রেটফুল তপন কাকুর কাছে এত সুন্দর একটা পিকনিক অর্গানাইজ করার জন্য। মনটা সারা দিনের জন্য খুব 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 আমরা আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। এরকম আরো আসছে বছর যেন, আরো আগামী বছর যেন, প্রতিটা বছর যেন এরকম যেন তপন কাকু আমাদের জন্য এরকম একটা করে পিকনিক অর্গানাইজ করে। আর বাবাইদার ফাজলামো যেন একটু কমে যায় প্রচন্ড। এই একবার চুল পুড়িয়ে দিচ্ছে, একবার চোখে কমলা লেবুর রস দিয়ে দিচ্ছে, কি করছে জানি না। পরের বছর থেকে আমি পিকনিকে নেই, এখানে আপনি চোখ কানা করে দিচ্ছে। লেবু চোখে গেলে যে কানা হয় জানতাম না, তাহলে প্রচুর লোকের কানা করে দিতে হবে। আমি তপন দত্তকে একটাই কথা বলতে চাই, আমি দুটো প্রাইজ পেয়েছি, সেটা যেন একটা হার আর একটা আংটি হয়। না, খুব ভালো লাগলো। এখানে খুব 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 ভালো লাগলো। এভাবেই যেন সবাই একসাথে সবসময় থাকে। বিশেষ করে কিছু বৌদি, মানে সোমা বৌদিদের কেমন লাগে? খুব ভালো লাগছে। খুব সুন্দর উত্তর দিয়েছে। বাহ, দারুণ। আমি অনিত্যকে একটা দিয়ে সভাপতির নাম চাইলো কেন? এখানে 26টা বৌদি আছে, তবে তো সভাপতিকে বাঁচলে কেন? হ্যাঁ, এটা অনিত্যর কিন্তু সভাপতি। ম্যাডাম এটা একটু দেখে নেবে। হ্যাঁ, অনিত্যকে দেখবে। চলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। ঋতস্ব ভট্টাস তুলে দেবে প্রথম পুরস্কার। সব তুলে কি লেখে ঋষিতা মুখার্জি দেবব্রত অধিকারী তুলে দেবে। উপায়ন অধিকারী। আপনাদের একটু অনুরোধ করবো, শুনুন, আপনাদের বাইরে সিকিউরিটি রাখা আছে, একটু সোনা আমি নিতে পারবো না দাদা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এবারের মতো রাখুন, পরের বার আচ্ছা, হ্যাঁ, প্রত্যেককে আমরা ঠিক করেছি সান্ত্বনা পুরস্কার দেব। প্রথম পলি অধিকারী কাছে আসুন। লোকনাথ ক্যাটারের মালিক আমাদের যারা আজকে, উনি বলেছে, উনি একটা কথা উনি বলেছে, তখন শোনো, এই এতে আমি খুব আনন্দিত, আমি এর থেকে তোমাদেরকে টাকাও ছেড়ে দেবো বলেছে। আমি ওই জন্যই বলছি, শিবে তুলে দিচ্ছে, শিবনাথ অধিকারী তুলে দিচ্ছে। আগে চোখে দিয়েছে রাজা তুলে দিচ্ছে, রাজা অধিকারী। একটালি নাও। দারুণ লাগছে রাত্রিবেলার এই জায়গাটা, ভিউটা অসম খুব সুন্দর লাগছে। গাদার সাইজ গুলো দেখেছো? দিনের বেলায় তো দেখাতে পারিনি, এখন সন্ধে নেমে এসছে, এখন দেখাচ্ছি। যাই হোক, যেখান থেকে ব্লগটাকে শুরু করছিলাম সেখানে এন্ড করছি। এখন আবার উইঙ্গারে করে যাব বাড়ি ফিরে। তোমাদের যদি এই ভিডিওটা দেখতে আশা করি খুব 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 ভালো লাগবে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ডু লাইক শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টিল দেন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। কিপ স্মাইলিং, বি পজিটিভ। হ্যালো গাইস।